ব্রহ্মচর্য যমের চতুর্থ দিক হল ব্রহ্মচর্য। ব্রহ্মতত্ত্ব অনুসারে জীবনযাপন করাই হল ব্রহ্মচর্যের প্রকৃত অর্থ। প্রাচীনকালে মানুষ মানব জীবনের 4টি স্তর অনুসরণ করত, যাকে আশ্রম ধর্ম বলা হতো। প্রথমটি হল ব্রহ্মচর্য, দ্বিতীয়টি হল গৃহস্থ আশ্রম, তৃতীয়টি হল বানপ্রস্থ আশ্রম এবং অবশেষে সন্ন্যাস আশ্রম। পূর্বে যখন বাচ্চারা 8 বছর বয়সে পৌঁছত, তখন তাদের গুরুকুল পাঠানো হতো। ছোটবেলাতেই অন্যান্য বিষয়ের সাথে ধ্যান শেখানো হতো এবং তাই তারা মানসিক সংযম গড়ে তুলতে পারত। তাদের মধ্যম পথ অবলম্বন করতে এবং অতি এড়াতে প্রশিক্ষণ দেওয়া হতো। খুব বেশি না খাওয়া, খুব কমও না খাওয়া, অতিরিক্ত ঘুমও না, কম ঘুমও না, খুব বেশি কাজও না, কম কাজও না, খুব বেশি পড়াশুনোও না, কম পড়াশুনোও না। বর্তমান সময়ের বিপরীত, তাদের ঘন্টার পর ঘন্টা একসাথে পড়াশোনা করতে বাধ্য করা হতো না। ছোটবেলা থেকেই তারা তাদের ব্রহ্ম সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে সাহায্য করত। তারা তাদের আত্মার নীতি শেখাতো। খুব অল্প বয়সেই তারা আত্মতত্ত্ব বুঝতে পারত, অর্থাৎ আমি শরীর আসার আগে থেকেই অস্তিত্বে ছিলাম, আমি বিদ্যমান যতক্ষণ আমি শরীরে আছি এবং আমি দেহ ত্যাগ করার পরেও বিদ্যমান থাকব। ছোটবেলার থেকেই বুঝতে পেরেছিল যে ব্রহ্ম ছাড়া এই পৃথিবীতে আর কিছুই নেই। তাই তারা একটি সফল এবং শান্তিপূর্ণ জীবনযাপন করতে সক্ষম হয়েছিল। ব্রহ্মনীতি অনুশীলন করাই হল প্রকৃত ব্রহ্মচর্য। মঙ্গলম, নিত্য শুভ মঙ্গলম।